21শে জুলাইয়ের পর কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় রদবদল হবে, জানালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বেশ কিছু ব্লকের নেতৃত্বে প্রতি ক্ষোভ উগরে দিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। একই সাথে 21শে জুলাইয়ের শহীদ দিবসের পর সাংগঠনিক রদবদল করবেন বলেও জানালেন তিনি। আজ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূলের সাংগঠনিক পর্যালোচনা হয় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে। সেই সাংগঠনিক আলোচনায় উঠে আসে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যেখানে যেখানে খারাপ ফল হয়েছে সেই বিষয়টি। বিশেষ করে কৃষ্ণনগর শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে বিরাট ধস নেমেছে। কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল কংগ্রেসের থাকলেও কৃষ্ণনগরে বেশিরভাগ ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। আর সিস্টেম অনুযায়ী খুব শীঘ্রই সাংগঠনিক রদবদল হবে বলেই জানালেন মহুয়া মৈত্র। তবে সাংবাদিকদের সামনে রেখা শর্মা ও দিল্লি পুলিশের এফআইআর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। আমি কিন্তু জাস্ট আগে থেকে যাদের বলছি তারাই জিজ্ঞেস তারাই বলবে কে কে বলবে। তুমি বলো বাস। আচ্ছা আমি এসব নিয়ে কথা বলছি না, আমার মিটিং নিয়ে কথা বলবে তো কথা না। আমি মিটিং এর বাইরে একটা কথা বলবো। মিটিং আজকে আমাদের যেটা মিটিং ছিল এটা আমাদের 21শে জুলাই প্রত্যেক বছর আমাদের প্রস্তুতি মিটিং হয়। তা ভোটের পর আজকে এটা প্রস্তুতি মিটিং হলো, সমস্ত এমএলএ, ব্লক সভাপতি, প্রধান, জেলা পরিষদ সব সদস্যদের নিয়ে আমাদের 21শে প্রস্তুতি। সবসময় রোদে হয়, সবসময় তো সাংগঠনিক আমাদের একটা ধারাবাহিক একটা চলে। প্রত্যেকটা ভোটের পর রেজাল্টের উপর ডিপেন্ড করে। আমরা সেটা অ্যানালিসিস করি, সেটার বিশ্লেষণ করি, সেটার ভিত্তিতে যদি আমরা চেঞ্জ না করি তাহলে একটা দল তো একটা মানে অনড় একজন দল তো একটা জীবিত বস্তু, দলকে তো কন্টিনিউয়াস চেঞ্জের মধ্যে থাকতে হয়। তো নিশ্চয়ই বিশ্লেষণের পর যা আমাদের যেখানে যা করার সেটা আমরা করব। সাংগঠনিক যেরকম চলছে আগামী দিনে আমাদের 21শে জুলাইকে সামনে রেখে 16 তারিখে আমাদের জনসভা আছে, 16 তারিখে আমাদের কৃষ্ণনগরে আছে, 17 তারিখে তেহট্ট 1 তেহট্ট 2 ব্লকে, 18 তারিখে নাকাশিপাড়া কালীগঞ্জে, 19 তারিখে চাপড়ায়, তারপর 21শে জুলাই যাব, তারপর পার্লামেন্ট করে ফিরে এসে আবার যেরকম প্রত্যেকটা ব্লকে আমাদের যেরকম হয় প্রত্যেকটা মাসে প্রত্যেক ব্লকে মিটিং সেরকম আবার চালু হবে। আর লোকসভার বিশ্লেষণ সব কিছুই অন ট্র্যাক। থ্যাংক ইউ।